আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে কিভাবে আপনি খুব সহজেই ফাইবারে একটা গিগ পাবলিশ করতে পারেন। যারা বিগিনার লেভেলের আছেন তারা অনেকেই বা অনেকের ভিতরে ভয় কাজ করে যে আমি ফাইবারের মার্কেট প্লেসে কীভাবে একটা গিগ পাবলিশ করতে পারি। তো আজকে আমি ওইটাই দেখানোর চেষ্টা করব যে এ টু জেড কীভাবে আপনি একটা গিগ পাবলিশ করতে পারেন। তো এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। আমি অনেক দিন হলেই ফাইবারে কাজ করি। এখানে আমার বেশ কিছু রিভিউ আছে, আমার প্রায় 33টার মতো রিভিউ আছে। তো আমি মাঝখানে অনেক দিন যাবত হচ্ছে কাজ করতেছি না, চাকরি করার জন্য একটু দেখা যাচ্ছে যে আমি সময় দিতে পারতেছি না। তো এখন আবার আমি ভাবলাম যে আবার নতুন করে শুরু করা যায় কিনা। তো এই আমার অ্যাকাউন্টটাতে আমার হচ্ছে কিছু গিগ ক্রিয়েট করা আছে, চলেন আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি যাব হচ্ছে গিগসে ক্লিক করার পর আমার এখানে হচ্ছে 3টা গিগ পাবলিশ করা আছে এসইও কিওয়ার্ড নিয়ে, তারপর হচ্ছে অডিট রিপোর্ট, এসইও অডিট রিপোর্ট, আর একটা হচ্ছে আপনার অন পেজ আর টেকনিক্যাল এসইও নিয়ে। তো আমি চাচ্ছিলাম যে একটু ভিন্ন টাইপের কিছু গিগ পাবলিশ করে তো এখানে হচ্ছে আমি একটা আপনার প্রিমিয়াম গেস্ট পোস্ট রিলেটেড একটা গিগ পাবলিশ করব। তো এইটা আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে আমি সম্পূর্ণ দেখানোর ট্রাই করব, যারা বিগিনার লেভেলের আছেন তারা বুঝতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি যাব ক্রিয়েট এ নিউ গিগ। এই যে আমার হাতের ডান পাশে যে লেখা আছে যে ক্রিয়েট এ নিউ গিগ, তো আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর হচ্ছে আমরা এখানে কিছু ব্ল্যাঙ্ক দেখব। এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ ফিল আপ করার ট্রাই করব। তো এখানে প্রথমে আমরা দেখব যে গিগ টাইটেল। আচ্ছা, আমি আর একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু সম্পূর্ণ বিষয়টা এখানে দেখানো হবে। তো এখানে প্রথমে আছে গিগ টাইটেল, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে সার্চ ট্যাগ। এখন গিগ টাইটেলটা কি? আমরা সাধারণত যখন একটা গিগ পাবলিশ করি তখন ওই গিগের একদম ফ্রন্ট এন্ডে হচ্ছে বা ইমেজের উপরে হচ্ছে যে বা বড় করে লেখাটা থাকে, ওইটা হচ্ছে টাইটেল। আর এখানে ক্যাটাগরি হচ্ছে আমি এখানে কি কোন ক্যাটাগরিতে আর কি গিগটা পাবলিশ করব। আর এখানে হচ্ছে সার্চ ট্যাগ। এখন আমাকে এখানে কিছু পজিটিভ সার্চ ট্যাগ ইউজ করতে হবে, যেটা ইউজ করলে হচ্ছে যে আমার ক্লায়েন্টরা আমাকে খুঁজে পাবে। হ্যাঁ, যে যারা সার্ভিস নেবে তারা যেন আমার গিগটা ফার্স্ট পেজে পায় বা সার্চ দিয়ে খুঁজে পায়। তো আমি স্টেপ টু স্টেপ দেখানোর ট্রাই করব। তো এখানে হচ্ছে আমি টাইটেল ইউজ করব, তবে এখানে দেখেন ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার্স হতে হবে। তো আমি আপনাদের ভিডিওটা বড় যেন না হয় সেজন্য আমি এখানে সম্পূর্ণ ডক্সে আমি এটা রেডি করে রাখছি, যাতে আমি আপনাদের অল্প সময়ের ভিতরে হচ্ছে যে আমি আপনাদের দেখাতে পারি। বিষয়টা হচ্ছে যেহেতু আমি এখানে আমার সবকিছু রেডি করা আছে, জাস্ট আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে বসাবো। তার আগে আমি আপনাদের বলে রাখি, আপনারা যখন একটা গিগ পাবলিশ করবেন অবশ্যই মিনিমাম 1 সপ্তাহ সময় নেবেন। যেমন আমি এই গিগটা রেডি করছি, তারপরে হচ্ছে ইমেজ রেডি করছি, সবকিছু মিলে আমি অনেক রিসার্চ করে তারপরে হচ্ছে আমি এই গিগটা পাবলিশ করতেছি। তো আপনারাও এরকম রিসার্চ করে তারপরে হচ্ছে আপনারা গিগ পাবলিশ করবেন। তো এখানে হচ্ছে যেহেতু টাইটেল দিতে বলছে, তাহলে আমি এখানে থেকে টাইটেলটা কপি করব। এখান থেকে টাইটেল আমি এই পর্যন্ত কপি করলাম। কপি করে জাস্ট যেহেতু আই উইল ডু আই উইল লেখা আছে, এখানে হচ্ছে আমি পাবলিশ করব। তা আই উইল ডু প্রিমিয়াম এসইও গেস্ট পোস্ট ব্যাকলিংকস, SEO guest post backlinks and publish news articles, high DR guest post service, guest post service
তো আমি এখান থেকে সার্ভিসটা নেব, মনে হয় নেবে না, তারপর আমি আপনাদের দেখানো ট্রাই করতেছি। আচ্ছা, যেহেতু নিচ্ছে না তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তো পুরোটাই লিখতে হবে, তাই না? তো আমি এখান থেকে ডিআরটা ছোট করে দেব। ডিআরটা ছোট করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে এই এসইও কথাটা উঠাইয়া দিতে পারি। তো এখান থেকে সার্ভিসের, আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে কিছু আরো কিছু শর্ট করতে হবে। আমি চাইলে যেহেতু এখানে হাই ডিয়ার গেস্ট পোস্ট, আমি এখানে আরেকটু অ্যাড করতে পারি নিউজ আর্টিকেল ডিয়ার গেস্ট পোস্টিং। তো আমি এরকম ভাবে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আরো সুন্দর করে দিয়ে দিতে পারেন, আমি আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি এটা করতেছি। তো এরকম দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনার এই গিগটা কোন রিলেটেড হচ্ছে, ঠিক আছে, আমি এখান থেকে খুঁজে বের করবো যে আমার এটা কোন রিলেটেড হচ্ছে। যেহেতু আমাদের এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এখান থেকে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে সাব ক্যাটাগরি ক্লিক করব। সাব ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে হচ্ছে দেখেন আমার কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও আছে। তো আমি আর একটু খুঁজবো, দেখি আমার এখানে আর কি কি আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে দেখি আমি একটু খুঁজে পাই কিনা। গেস্ট পোস্টিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর এখান থেকে আমি কি করছি, সাব ক্যাটাগরি দিচ্ছি গেস্ট পোস্টিং। তো ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে গেস্ট পোস্টিং। তো এখানে হচ্ছে আমি যে কোনো ফার্স্টটা ফোকাস মানে ইন্ডাস্ট্রি ফোকাস করতে পারবো। তো আমি এখান থেকে পাঁচটা আমার এটা কি রিলেটেড যায় সেটা আমি এখানে আপনাদের দেখাবো। তো আমার এখানে হচ্ছে আমার এটা সার্ভিস যায়, তারপরে হচ্ছে রাইটিং অ্যান্ড পাবলিশিং যায়, এখান থেকে হচ্ছে মার্কেটিং অ্যাডভার্টাইজিং আমি দেবো আর কি, তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে ফাইন্যান্স এন্ড বিজনেস চারটে আমি আর একটা সিলেক্ট করব। আপনারা এখান থেকে যে আপনাদের সাথে যেটা ম্যাচ হয় সেটা দিয়ে দেবেন। তো এখান থেকে হচ্ছে আমি আর একটা সিলেক্ট করব, এখান থেকে আমি এই যে পাঁচটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আমি একটু নিচে আসবো যে সার্চ ট্যাগ। এখানে আমি সার্চ ট্যাগ হিসেবে কি ইউজ করব, আমি সার্চ ট্যাগটা হচ্ছে আমি রেডি করে রাখছি, যেহেতু মানে ভিডিওটা যেন বড় না হয় সেক্ষেত্রে হচ্ছে আমি নিচে এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রাখছি। ধরেন আমি গেস্ট ব্লগিং এইটা আমি দেব, গেস্ট ব্লগিং দিব। তারপরে হচ্ছে আমি এখান থেকে পাবলিশড আর্টিকেলস আমি এটা দেব। এখান থেকে হচ্ছে আপনারা আরো কিওয়ার্ড রিসার্চ করে তারপরে দিবেন। তারপরে হচ্ছে আমি প্রিমিয়াম লিংক বিল্ডিং এটা দেব। তো এভাবে হচ্ছে আপনারা পাঁচটা দিতে পারবেন। তো আমার এখানে টাইটেল ক্যাটাগরি, তারপর হচ্ছে গিগ মেটাডাটা, এখানে সবকিছু ফ্লাপ করা হয়েছে, আর হচ্ছে সার্চ ট্যাগগুলোও আমার ফ্লাপ করা হয়েছে। তো আমার যখন এই পেজটা সম্পূর্ণ ফ্লাপ করা হবে তো এখান থেকে হচ্ছে আমি নেক্সটে হচ্ছে সেভস অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো আমার এখানে বলতেছে যে যেহেতু আমার এখানে 20 ক্যারেক্টারের বেশি দেয়া যাবে না, তো আমি এখান থেকে একটা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে দেখি আমি আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। জাস্ট এখান থেকে আমি আর একটা দেব, এখান থেকে হচ্ছে জাস্ট আমি লিংক বিল্ডিংটা কপি করব, কপি করে জাস্ট পেস্ট করব। তো এখান থেকে দেখি আমার এখন নেয় কিনা, এখান থেকে আচ্ছা হ্যাঁ, এখন আমার 3 নাম্বার পেজে কিন্তু 2 নাম্বার পেজে চলে আসছি, যে এখানে আমি কিছু মানে অ্যাড করব। তো
এখন কথা হচ্ছে যে এখানে হচ্ছে আমার বেসিক আমার 3টা প্যাকেজ থাকবে, আপনি চাইলে এখান থেকে অফ করেও দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে ফুলফিল 3টা প্যাকেজই রাখতে পারবেন। তা আমি চাচ্ছিলাম যে এখান থেকে হচ্ছে আমি 3টা প্যাকেজই রাখবো। আমি 3টা প্যাকেজ এখান থেকে ফুলফিল করে আমি আপনাদেরকে দেখাবো। তো হচ্ছে এটার জন্য আমি কি দেব, ধরেন বেসিক যেহেতু আছে আমি বেসিকটাই আমি এখান থেকে, আচ্ছা আমার এখানে সবকিছু লেখা আছে। আচ্ছা আমি বেসিকে দিব 1 ডু ফলো গেস্ট পোস্ট, আমি এখান থেকে জাস্ট কপি করে বসাবো। তারপর হচ্ছে আমি স্ট্যান্ডার্ডে দেব, এখান থেকে জাস্ট আমি কপি করে আপনাদের দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার লিখতে গেলে অনেকটা টাইম লাগবে, এই জন্য আমি আপনাদের সবকিছু আগে থেকে রেডি করে রাখছি। প্রিমিয়ামে আমি এটা দেব যে 12 ডু ফলো গেস্ট পোস্ট এত। এখন এখানে আমি কিছু ডিসক্রাইব করব, এটাও আমি লিখে রাখছি যে কিভাবে মানে আমি এটা অফারটা তাদেরকে দেব। এখান থেকে জাস্ট কপি করব, কপি করে জাস্ট আমি এখানে বসাবো। তারপরে হচ্ছে আমি স্ট্যান্ডার্ডের জন্য যেটা লিখে রাখছি এটাও আমি এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে আমি বসাবো। বসানোর পর আমি প্রিমিয়ামের জন্য যেটা লিখে রাখছি এটাও আমি এখান থেকে কপি করব, কপি করে বসাবো। এখন কথা হলো যে আমি ডেলিভারি টাইম আপনি কয় দিনের ডেলিভারি দিতে পারবেন। তো আমি এটার জন্য আমি 2 দিন ডেলিভারি নেব। তারপরে হচ্ছে এটার জন্য আমি হচ্ছে যেহেতু অনেকগুলা, তো আমি 4 দিন নেব। আর এটার জন্য যেহেতু আমি মিনিমাম 6 দিন টাইম নেব। তো এখানে আমার মোটামুটি বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যে প্যাকেজটা আমার ফুলফিল হয়েছে। তো আপনি এই বেসিকের জন্য হচ্ছে কি মানে কি ধরনের কয়টা গেস্ট পোস্ট দিবেন এখানে। তো এখানে হচ্ছে আমি যেহেতু এখানে উল্লেখ করে দিছি 1 ডু ফলো, এখানে 6, তো আমি এখানে হচ্ছে একটাও 6 করে দেব। আর এখানে হচ্ছে যেহেতু এখানে 12 দেয় আমি 12 দেব। আচ্ছা এখন এখানে হচ্ছে আমি আর কিছুই দেব না, যেহেতু আমি এখানে উল্লেখ করে দিয়েছি অলরেডি। আর এটার জন্য হচ্ছে আমি চাইলে একটু অফার দিতে পারি, টপিক মানে রিসার্চ করে দিতে পারি, আমি আর্টিকেল লিখে দিতে পারি, আমি চাইলে কিওয়ার্ড লিখে দিতে পারি। তো আমি চাচ্ছি যে আমি এটা ওকে সাজেস্ট করব। তারপরে হচ্ছে মেটা, আচ্ছা আমি এগুলাই দিব। তো এখানে হচ্ছে আমি তার একটার জন্য $5 দেব, আর এখানে হচ্ছে আমি যেহেতু 6টা $530 দেব, আর এখানে হচ্ছে আমি $50 দেব, তাকে কিছু আমি অফার করলাম আর কি। তো এখন আমার টোটাল প্রাইসিং এর যে বিষয়টা সেটা হচ্ছে আমি এখানে হচ্ছে আমি দিয়ে দিছি। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, তো আমি এগুলা কিছু অ্যাড করব না। তো আমি এগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নাই। যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য যদি চার্জ করতে চান তাহলে এগুলো সবকিছু আপনারা দিতে পারেন। তো আমি ভিডিওটা তো লম্বা করব না, এর জন্য হচ্ছে আমার 3টা প্রাইস সেকশন যেটা আমি ফুলফিল করছি। করার পর হচ্ছে নিচে আসব, নিচে এখান থেকে হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ এই পেজটাতে নিয়ে আসবে। তো ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউতে যখন নিয়ে আসবে, তো এখানে হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য, অর্থাৎ কি আমি যে ডিসক্রিপশন যেটা লিখব আমার গিগটা যেন ক্লায়েন্ট পড়ে বুঝতে পারে যে না সে রিয়েল সার্ভিসটা প্রোভাইড করে থাকে। তো আমি এখানে আমি কি লিখব এটা আমি আগে থেকেই রেডি করে রাখছি, জাস্ট আমি এখান থেকে এই পর্যন্ত কপি করব, কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করব। আমি এখানে কিন্তু অলরেডি লিখে ফেলছি, তাই না? তো লেখার পর হচ্ছে এখানে টোটাল দেয়া আছে 1200 ক্যারেক্টার। তো আমি 1200 ক্যারেক্টারের বেশি লিখি নাই, আগে থেকেই হচ্ছে আমি এটা লিখে রাখছি। তো আমি এটা এইগুলো একটু কালারফুল করে দিব।
যাতে দেখতে একটু ভালো দেখা যায়, এই আর কি। তো আপনারা চাইলে এরকম করতে পারেন। বেনিফিট গুলা আমি এটা একটু কালার করে দেব, এগুলো একটু বোল্ড করার ট্রাই করবো, মানে জাস্ট সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে করতে পারেন, অসুবিধা নেই, আপনারা চাইলে আরো সুন্দর করতে পারেন। তো আমার এখানে মোটামুটি দেয়া শেষ। এখন এখানে আমি যেহেতু আমার গিগটা এখানে টোটালি দেয়া হয়েছে, আমি এখানে সম্পূর্ণ লেখা অলরেডি কমপ্লিট করে দিছি। তো এখন নিচে আসবো, নিচে আসলে এখানে হচ্ছে আমরা কিছু এফএকিউ আনসার অ্যাড করবো, বায়ারকে আমরা কিছু কোশ্চেন ছুড়ে দেব যে তুমি দেখো আমি এই কোশ্চেন করছি, তুমি এই কোশ্চেনগুলোতে রাজি আছো কিনা। তো আমি প্রথমে হচ্ছে অ্যাড এফএকিউ, আমি এখানে এফএকিউটা অ্যাড করব, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আমি এটাও লিখে রাখছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়। তো ধরেন আমি প্রথম কোশ্চেন আমি এখানে দেব যে এটা ধরেন এখান থেকে জাস্ট কপি করব, কপি করে এখানে বলছে ডু ইউ ক্রিয়েট দ্য কন্টেন্ট ফর দ্য পোস্ট। তো আমি এখান থেকে আমার আনসারও যেহেতু এখানে লেখা আছে, জাস্ট এখান থেকে কপি করব, কপি করে আনসারটা এখানে বসাবো। তো আমি এটা অ্যাড করে দিলাম একটা। তো আমি চাইলে এখান থেকে আরো কোশ্চেন অ্যাড করতে পারবো, যেহেতু আমি এখানে লিখে রাখছি। তো আমি একটু কষ্ট করে সবগুলাই আনসার এখানে দিয়ে দেই যাতে সুবিধা হয়। তারপরে হচ্ছে আমি এখান থেকে জাস্ট আনসারটা কপি করব, কপি করার পর আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব। এখানে হচ্ছে আমি আরো দুইটা কোশ্চেন, টোটাল 4টা মনে হয় লেখা হয়েছে। তো আমি এখান থেকে থার্ড যে কোশ্চেনটা আছে এটা কপি করলাম, কপি করার পর হচ্ছে এটার আনসারটা আমি কপি করব, কপি করার পর হচ্ছে এখানে বসাবো। আমি জাস্ট অ্যাডে ক্লিক করলাম। আবার হচ্ছে আমি আর একটা কোশ্চেন অ্যাড করতে চাই, এই কোশ্চেনটা অ্যাড করব এখান থেকে, যেহেতু আমি লিখে ফেলছি। আচ্ছা, আমার 4টা কোশ্চেন অ্যাড করা হয়েছে, আপনারা চাইলে আরো কোশ্চেন অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। তো এখন দেখেন আমার এখানে টোটাল ডেসক্রিপশন লেখা আছে, তারপরে হচ্ছে আমি চাইলে এগুলো একটু বোল্ড করে দিতে পারি, দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, বোল্ড করে দিই, বোল্ড করে দিলে একটু ভালোই দেখা যায়। আপনারা চাইলে বোল্ড করতে পারেন, আপনারা নাও করতে পারেন। তো আমি এই মাঝখানে এগুলো একটু বোল্ড করে দেব। হ্যাঁ, তো আপনারা চাইলে এরকম আর একটু বোল্ড করতে পারেন। তো এখান থেকে আমার যেহেতু এফএকিউ এটা অ্যাড করা হয়ে গেছে, তো আমি এখান থেকে হচ্ছে এই পেজ থেকে জাস্ট কি করব, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং দেখে এরপর কোন পেজে নিয়ে যায়। তো এখানে হচ্ছে আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিতে হবে, ঠিক আছে। রিকোয়ারমেন্ট কি দিতে হবে এখানে, রিকোয়ারমেন্ট হচ্ছে add a question requirement, রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ উইল প্রোভাইড মি, আমি যদি আমার মতো করে লিখি যে ডু ইউ ডু আমি লিখলাম যে what do you will provide me, তুমি আমাকে কি দেবে। তো আমি এখানে জাস্ট আনসার হিসাবে ইউজ করব you will provide me, you will provide me, you will provide me, you will provide me
ব্লগস আর্টিকেল ব্লগ আর্টিকেল ব্লগ আর্টিকেল। 2 নাম্বার হচ্ছে ধরেন আমাকে সে ব্লগ যে আর্টিকেলটা দিবে সেটা আমি তার কাছে চাবো। আর একটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড ধরেন কি টার্গেটেড কিওয়ার্ডস। তো আমি আর কি চাইতে পারি, আমি তার কাছে চাবো হচ্ছে ধরেন 3 নম্বরে আমি চাবো টার্গেটেড ইউআরএল টার্গেটেড ধরেন লিখলাম ওয়েবসাইট ইউআরএল টার্গেটেড ইউআরএল। তো আমি এগুলো আপাতত চাবো, কারণ হচ্ছে একটা ব্লগ পোস্ট করতে গেলে তার কাছে আমি আর্টিকেল নেব, আর একটা হচ্ছে তার কাছ থেকে আমি কিছু কিওয়ার্ড নেব আর হচ্ছে তার মানে কোন যে সাইটটা করবে বা তার টার্গেটেড ইউআরএল বা পেজটা আমি নেব, যে এই পেজে আমি তোমাকে কি করে দেব, গেস্ট পোস্ট করে দিব। তো এটা হচ্ছে ফ্রি টেক্সট না, আমি অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম। তো এটা আমি জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, তো এখান থেকে দেখেন আমার কিন্তু মানে ডেসক্রিপশন বা সবকিছু আমার কিন্তু A to Z শেষ। তো এখান থেকে হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে আর একটা পেজে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, যে আমি যে গিগটা পাবলিশ করতেছি এই গিগের মানে পাবলিশের পর যে ফ্রন্ট এন্ডে যে ইমেজটা থাকবে গিগ ইমেজ, এটা আমাকে এখান থেকে কি করতে হবে, ফুল সেট আপ করতে হবে। তো ফাইবার গিগ ইমেজ হচ্ছে আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন যে ফাইবার গিগ ইমেজ সাইজ। তো ওই সাইজ অনুযায়ী আপনারা হচ্ছে গিগ ক্রিয়েট করে নেবেন। তো আবার হচ্ছে যখন ফাইবারে গিগ ক্রিয়েট করবেন, তো আপনি যে গিগ বা যে টেক্সটগুলো দিয়ে হচ্ছে গিগটা পাবলিশ করবেন, ওই টেক্সটগুলো দিয়ে আপনার হচ্ছে ইমেজ এসইও অপটিমাইজেশন করে নেবেন। তো ইমেজ এসইও কিভাবে করতে হয় এটা আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা ইমেজ কিভাবে এসইও করতে হয়। তো এখানে হচ্ছে আমি ইমেজ আমি আগে থেকেই এসইও করে রেখেছি যাতে আমার সময় নষ্ট না হয়। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ওই ইমেজ এসইও কিভাবে করতে হয় ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমার একটু লোড নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করি, দেখি কি হয়। একটু লোডিং হচ্ছে, দেখি এখানে কতটুকু সময় লাগে। তো দেখেন লোডিং হওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে গ্যালারিতে। তো আমার যেহেতু ইমেজ সব কিছু রেডি করা আছে, তো আমি এখানে ইমেজ পাবলিশ করব। তো এখানে হচ্ছে যে বলছে ভিডিও ওয়ান অনলি, আপনি চাইলে ভিডিও দিতে পারেন। তো আমি যেহেতু ভিডিও রেকর্ড করিনি বা ভিডিও ক্রিয়েট করিনি, তো আমি দেব না। তো এখান থেকে হচ্ছে আপ টু 3 ইমেজ। তা আমি এখান থেকে ইমেজ ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডেস্কটপে আসব। ডেস্কটপে আসার পর হচ্ছে এই যে আমি এই ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করছি, এটা হচ্ছে আমার প্রাইমারি ইমেজ। তো ওকে নিয়ে নিছে। তো আরেকটা হচ্ছে আমি আরেকটা ইমেজ ক্রিয়েট করছি। তো এখান থেকে হচ্ছে আমি প্রিমিয়াম এসইও গেস্ট পোস্ট এটা আমি করব। তো এখানে হচ্ছে আমি 2টা ইমেজ ক্রিয়েট করছি। তো আমি আর ইমেজ ক্রিয়েট করি নাই, তো আপনি চাইলে আরেকটা ইউজ করতে পারবেন। তো আমি আপাতত 2টাই দিচ্ছি। তো 2টা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে লাস্ট স্টেপটা আছে যে পাবলিশড যে গিগ লেখাটা সেখানে চলে আসছি। এখানে একটু লোডিং হচ্ছে, দেখি কি হয়। তো আমি প্রায় 2 থেকে 2.5 বছর পর হচ্ছে আমি এই ফাইবারে গিগ পাবলিশ করলাম। তো এতদিন হচ্ছে আমি কাজ করা হয় নাই, তো ভাবলাম যে আবার নতুন করে শুরু করি। তো আমরা একটু এখানে ওয়েট করব।
আচ্ছা, যেহেতু আমরা বলছি ইউ আর অলমোস্ট দেয়ার, তার মানে আমাকে এটা পারমিশন দিয়ে দিছে, আমি এখানে করে ফেলতে পারবো। তো অনেকের দেখা যায় যে সব কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করার পরেও পাবলিশ করতে দেয় না। তো আমার এটা যেহেতু অনেকগুলো রিভিউ আছে, মোটামুটি ইনকামও ভালো হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমার কোনো সমস্যা করে নাই। তো এখান থেকে আমি পাবলিশড গিগে ক্লিক করব। তো আমি এখান থেকে পাবলিশড গিগে ক্লিক করলাম। বলছে যে ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস, ওকে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর হচ্ছে এই যে আমার এটা গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু অ্যাক্টিভেট এখানে চলে আসছে, তো আমরা একটু ওয়েট করি, দেখি। এই দেখেন আমার এই গিগটা অ্যাক্টিভ এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি অনেকদিন পরে ফাইবারে গিগ পাবলিশ করলাম। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন। আপনারা এর চেয়ে ভালোভাবে গিগ পাবলিশ করার ট্রাই করুন, অনেক রিসার্চ করে। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।